হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ডিমের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। খুব সাধারণ উপকরণ দিয়ে ডিমের এই অসাধারণ রেসিপিটা কিন্তু বানানো যায়। এর জন্য আমি 4টে ডিম নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 4টে ছোটো সাইজের, 4টে রসুনের কোয়া, 1 টুকরো আদা। এখানে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলো কিন্তু আমি সব মিক্সিতে পেস্ট করে নেব। পেঁয়াজগুলোকে যেহেতু আমি মিক্সিতে পেস্ট করে নেব, তাই এখানে আমি একটু ছুরি করে মোটা মোটা করে কেটে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আদা, রসুন, পেঁয়াজ খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে একটা বাটির মধ্যে আমি এবারে ঢেলে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের পেস্টটা পুরোটা দিয়ে দেব এবং এটাকে আমি 2 মিনিটের মতন ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। দু মিনিট ধরে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজের কিন্তু একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে এবার আমি কষাতে থাকবো। মশলাগুলোকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এখন ছোটো চামচের 1/2 চামচেরও কম আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালো করে আরও 1 মিনিটের মতন আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে যদি আপনারা চাইলে কসুরি মেথি দিতে চান তাও দিতে পারেন, এতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে। আমার কাছে এই মুহূর্তে কসুরি মেথি ছিল না, তাই আমি এখানে অ্যাড করিনি। গরম মশলা দিয়ে 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবার আমি 1 বাটির মতন জল দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না, মাখা মাখা হবে, তাই এখানে আমি 1 বাটির মতন জল দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে আমি যে জলটা অ্যাড করেছি সেটা কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। এবার ভালো করে হাতা দিয়ে একবার নাড়াচাড়া করে দেব, তারপর এই গ্রেভিটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম একেবারে লো করে দিতে হবে। এবার আমি ডিমগুলোকে একে একে এই গ্রেভির মধ্যে আস্তে আস্তে ভেঙে দিয়ে দেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আমি একটা করে ডিম ভেঙে আস্তে করে এই গ্রেভির মধ্যে ছেড়ে দেব। ডিমগুলো আস্তে আস্তে সব দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি হাতা দিয়ে একদমই নাড়ব না, এগুলোকে আমি গ্রেভির মধ্যে সেদ্ধ হতে দেব। আর হ্যাঁ, কুসুমের উপর আমি একটু করে গোলমরিচের গুঁড়ো এভাবে ছড়িয়ে দেব।
এবার ডিমগুলোকে আমি গ্রেভির মধ্যে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিলে তলায় পুড়ে যাবে, তাই লো ফ্লেমে এটাকে পুরো 5-7 মিনিট ধরে রান্না করতে হবে। ডিমগুলোকে গ্রেভির মধ্যে 7 থেকে 8 মিনিট এভাবে কিন্তু ফুটিয়ে রান্না করে নিতে হবে। 7-8 মিনিট পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং ডিমগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ডিমের চাপ আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, পোলাও বা রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।